তো দেখো বন্ধুরা, আজকে সবদা গাছের চারাটা বসাবো। কর্তা চলে এসছে, কারণ আমার দ্বারা সম্ভব নয় মাটিটা আনা, কারণ আমার একটু ব্যথার প্রবলেম আছে, তোমাদের আগে বলেছি। এখন খুব একটা ভারী ভারী আমি চাগাই না, কিন্তু গাছের শখ তো বন্ধ হবে না, গাছ তো বসাতেই হবে। এই সবদা গাছের চারাটা আমি নিয়ে এসেছি নার্সারি থেকে। আর তোমাদের তো দেখিয়েছি ছোটো ছোটো মুহূর্তে, নার্সারিটা কত বড় দেখেছো তোমরা। তো চলো বন্ধুরা, গাছটা কীভাবে বসাবে আমার কর্তা সেটাই তোমাদের দেখাবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা প্লিজ দেখে নিও। এখানে আগে থেকে মাটি তৈরি করা ছিল, আর এই খড়গুলো ছিল, এগুলো দেবে। আর এই যে এখানেও রয়েছে কিছু পুরানো মাটি, আর এই যে বস্তা ছাড়াটাগুলো লাগবে। আর দেখো বন্ধুরা, ড্রামটা কেটে নিয়ে এসেছি। এটা কত লিটারের ড্রাম? হ্যাঁ, 30 লিটারের। তো যাই হোক, এটা 30 লিটারের ড্রামের মধ্যে আমি বসাচ্ছি, এটা বড়ো ড্রাম। তো এই ড্রামটা কিন্তু আমার কর্তা এই যে খুব সুন্দর করে কাটিয়ে নিয়ে এসছে দেখো। তো এবারে ওর মধ্যে সুন্দর করে মাটি ভরবে। আর মাটিটা ভরার আগে কিন্তু অবশ্যই দেখো কীভাবে ভরছে, কারণ প্রত্যেকটা গাছ কিন্তু আমি বারবার বলেছি, গাছের গোড়া যত আলগা থাকবে সেই গাছের ফলও পাবো, গাছ সুন্দর থাকবে। গাছের গোড়া যদি টাইট হয়ে যায় গাছটা কিন্তু নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে নারকেলের ছোবড়া, অল্প একটু খড় দিয়ে দেবে। একদম নিচটা দেখো খুব সুন্দর করে, কিন্তু যত পোচা পেঁচকো যা জিনিস ছিল মোটামুটি বস্তা ছাড়া টাড়া সব রকম দিয়ে একদম রেডি করে নিল। এবার মাটি হচ্ছে, এই মাটিটা কিন্তু কোনো রকম টাইট মানে প্লেন মাটি না, এর মধ্যে কিন্তু গোবর সার, সর্ষের খোল, বাদাম খোল সব রকম মিক্স করে মাটিটা তৈরি করা ছিল। এটা আমি অনেকদিন আগে তৈরি করেছিলাম সবটা গাছ এনে বসাবো বলে। তো নার্সারিতে গেছিলাম, এখানে এত দাম বলেছে শুনে আমি চলে এসেছিলাম। আবার গ্রামের বাড়ি ওখানে গেলাম, ওখান থেকে গাছটা নিয়ে এসেছি। প্লেন মাটি দিলে কিন্তু গাছ বারবার বলবো বন্ধুরা ভালো হবে না, সবসময় কিন্তু মাটিটা অবশ্যই তৈরি করে নেবে। আমাকে অনেক বন্ধু কমেন্ট করো যে দিদিভাই কীভাবে মাটি তৈরি করো। তো আমি বারবার একই কথা বলবো, মাটি সবসময় সুন্দরভাবে তৈরি করতে হবে। বিশেষ করে যদি আমাদের শহরে তো খুব একটা মাটি পাওয়া যায় না, সবজির খোসা দিয়েও কিন্তু খুব সুন্দর মাটি তৈরি হয়। তো বেশি করে কিন্তু ড্রামের তলাতে মাটি দিয়ে দেবো, এই কারণে গাছটা একটু উপর দিকে বসাবো, যাতে শেকড়টা খুব বেশি মানে জায়গাটা পায়, তাহলে কিন্তু গাছের ফলটা খুব ভালো ধরবে। কয়েকদিন আগে যে ভিডিওটা আমি দিয়েছিলাম মাটি তৈরির ভিডিও, তো সেই মাটিটা কিন্তু এবার আমি দিয়ে দেবো, কারণ এই মাটিটাতে আমি লাউ গাছ বসাইনি, এখন লাউ গাছের চারাটা খুব একটা বড় হয়নি। তো ওই জন্য আমি এই মাটিটাও কাজে লাগিয়ে দেবো বন্ধুরা। আমি বারবার বলেছি এই মাটিটাও কিন্তু সবজি গাছে ফল গাছেও দেওয়া যায়। তো চলো বন্ধুরা, এই মাটিটাও ভরে দেবো। এইবার এটা কেটে দেবে কাটার দিয়ে, সুন্দর করে কাটার দিয়ে সুন্দর করে সবদা গাছের বস্তাটাকে কেটে দিচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি বারবার এই কথাটাই বলি যে পিওর মাটি হলে কিন্তু গাছ ভালো হবে একদমই নয়, সেটা মাটিতে হলে হয়তো হবে, তবে টবের ক্ষেত্রে কিন্তু দেখো বন্ধুরা, মাটিটা এই দেখো এর মধ্যে কিন্তু গাছটা বসিয়েছে কলমে গাছ। আমি কিন্তু রোজই জল দিচ্ছি, কিন্তু এর গোড়া কিন্তু একটুও জল জানি, দেখো সকালে জল দিয়েছি দেখো বন্ধুরা, একটু গোড়াতে মাটি ভেজে নিই। তো ওই জন্য গাছটা দেখো কেমন হয়ে রয়েছে, কারণ ওই জন্য আমি এই গাছটা বসাবার আগে মাটিগুলো ভেঙে সুন্দর করে তারপর বসাবো। তো খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে। এবার দা দিয়ে একটুখানি খুশে দাও না, নাহলে শেকড়গুলো তো জায়গা পাবে না। টাইট মাটির মধ্যে একদম মানে ভালো করে জল না গেলে গাছটা খুব সুন্দর হবে না। হ্যাঁ, একটুখানি খুশে দাও। দেখো বন্ধুরা, একদম পুরো শুকনো দেখো মাটিটা। তো ওই জন্য আমি বারবার বলবো যখনই যে কোনো গাছ বসাবো আর একটু ভেঙে দাও, তাহলে ছেকোটা খুব সুন্দরভাবে জায়গা নেবে। তো চলো এবার গাছটা সুন্দর করে বসিয়ে দেবে। আমি কিন্তু অনেকটা দেখো মাটি দিতে বলেছিলাম কর্তাকে, কারণ এই ড্রামের প্রায় মানে 50% মাটি কিন্তু ভরে দিয়েছে। তার কারণ এবার পরপর আমি যখন খাবার দেবো তখন গাছের এতটা পর্যন্ত মাটি ভরে যাবে, তাহলে কিন্তু গাছটা খুব ভালো হবে। আর নিচের দিকে যত বেশি মাটি থাকবে গাছের জন্য তত বেশি ভালো। এবার মাটি ভরে দেবে সুন্দর করে। সবদা গাছটা আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু আমার কর্তার পছন্দ হয়েছে। আর যে নার্সারি যে পিসুমশাই হয় উনিও বলেছে খুব ভালো গাছ হবে বৌমা, তো ওই জন্য এই গাছটা নিয়ে আসা। গাছে কিন্তু ফুল এসছে দেখো বন্ধুরা, কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি। আমার ইচ্ছে ছিল যে গাছে ফল ধরে আছে ওই গাছটাই নেবো, কিন্তু আমার কর্তা বললো না এই গাছটা নাও, এটা ভালো হবে। তো চলো বন্ধুরা, দেখো গাছটা খুব সুন্দর। আর বেশি মাটি দিও না, একেবারে বেশি মাটি দিলে আবার পরে তো মাটি দিতে হবে, একবারে বেশি মাটি দিও না। তো দেখো বন্ধুরা, আমার সবদা গাছটা একদম সুন্দরভাবে বসিয়ে দেওয়া হয়ে গেছে। এবার একটু জল দিতে হবে। তো গাছটা খুব সুন্দর করে বন্ধুরা, সবদা গাছটা খুব সুন্দর করে বসানো হয়ে গেছে। এবার কর্তা জল দিচ্ছে। তো চলো বন্ধুরা, আমার ছাদ বাগানের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। আর পরের ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো টাটা।